অনেকদিন পর দাদার পাশে ছুটছি তো, রোজ একা একা শুয়েছি আর ভয় পেয়েছি। কেন ভয় পেয়েছিস কেন? একা একা শুইনি তো কখনো। আমি দাদাকে জড়িয়ে ধরে দাদার বুকে মুখটা লুকিয়ে ঘুমাই তো। তখন দাদা ছিল না তো। তখন কি করতিস? কোলবালিশটাকে দাদা ভাবতাম, মুখটা লুকিয়ে ঘুমাতাম। দাদাকে তো পেয়ে গেছিস, এবার ঘুমা। আর জেগে থাকিস না, ঘুমিয়ে পড়। টাটা। বন্ধন, কি হচ্ছে কি এগুলো? আর তুই কি করছিস? কই কিছু না তো। যা ঘুমাতে যা, এত রাতে বকর বকর করছিস। আর শোন, কাল সকালে একটা কাগজ দেবো, সই করে দিবি। কিসের কাগজ? জানতে পারবি কাল সকালে। আর যদি সই না করতে পারিস, বোনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবি। বাড়ি থেকে চলে যাব মানে? এই বাড়িটা আমাদের, অর্ধেক তোমার অর্ধেক আমাদের। কি? তুই আমাকে ভাগ শেখাচ্ছিস? শেখাবো না কেন? তুমি তো পড়াশোনাই করোনি। পুরোটা যদি এক ভাগ হয়, ভাগ করলে অর্ধেক হয়। এককে দু ভাগ করলে অর্ধেক হয়। মানে তোমার অর্ধেক আমার অর্ধেক। না, এক মানে পুরোটাই এক, পুরোটা আমার। কাল সই করে দিয়ে দুজনে চলে যাবি বলে দিলাম। কোনটা সই করবার কথা বলছো জেঠিমা? দলিল। সামনের সপ্তাহে বিয়ে, দুদিনের মধ্যেই সই করে দিয়ে আপদ চলে যাবি বলে দিলাম। আমি কোনো সই করবো না। তুই করবি না, তোর বাপ করবে। জেঠিমা, সবে বাড়ি ফিরেছি, আর অশান্তি করো না। কেন? কোন রাজকার্য করে এসেছেন আপনি? তুমি জানো না কোন রাজকার্য? যে রাজকার্য তুমি আমাকে দিয়ে করিয়েছিলে। আমি বলিনি পুলিশকে, ওকে আমার বোনও বলেনি যে আমাকে চোর সাজানোর পেছনে তুমি দায়ী। আর কেউ নয়, তুমি। বলবো আমি পুলিশকে, ওকে? তোর এত বড় সাহস, তুই আমাকে পুলিশ দেখাচ্ছিস? পুলিশ দেখাচ্ছিস তুই আমাকে? মারবো, এক থাপ্পড় বলে দিলাম। দাদা গায়ে হাত দেবে না বলে রাখলাম। কি? এক চড়ে তোর। আর কেন? অনেক তো হলো, আর মারিস না দিদি। তুই ঘরের খেয়ে বোনের মস্তা আছিস মত না? যা মন্দ মামা। এই, একদম মদা মামা করবি না। আমার দিকে তাকা। তো জেঠুর কাছে একটা কাগজ দিয়ে এসেছি, কাল সকালে ঘুম থেকে উঠে তাদের টিপছাপ দিয়ে দিবি। বাকিটা উকিলবাবু দেখে নেবে। তোদের দুজনকে আমি আর দেখতে চাই না, আর দেখতে চাই না আমি এই বাড়িতে। একবারের জন্যও নয়। আয় মদনা। দাদা, জেঠিমা কি বললো? বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো? দাঁড়া, অত সোজা নয়। এই বাড়ি থেকে আমি বেরোবো না, তুইও বেরোবি না, কিছুতেই না। নৈকস্য বেকারির জীবনটা যে কি সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ছোটবেলায় বাবা বলতো, ওরে মদন একটু পড়াশুনো কর, পড়াশুনো কর। ফাঁকি দিয়েছি, কথায় বলে ফাঁকি দিলে ফাঁকেই পড়তে হয়। এই বয়সে কোথায় একটু চাকরি বাকরি করবো,
ঘর সংসার করবো, তা না দিদির খিদমত খেটে বেড়াচ্ছি। খিদমত! হাতে কোনো মালও পাই না, এত কাজ করি তাও কোনো নামও পাই না, খালি দুবেলা মুখ ঝামটা। তো মাঝে মাঝে ভুলেই যায় আমার বাপ আর ওর বাপ যে এক, সেটা তোর মাথায় থাকে না। যা পাচ্ছে আমাকে দিয়ে তাই করাচ্ছে। ছোট্ট একটা বাচ্চা ছেলে, বন্ধু, তাকেও খাটাচ্ছে, আমাকেও খাটিয়ে মারছে। নিজে তো দেখে ভস ভস করে নাক ডেকে ঘুমোচ্ছে। গুঁড়ো দুধ কি ভালো লাগে, টাকরার মধ্যে জমিয়ে রেখে চেটে চেটে খেতে। ওরে বাচ্চু, একটু সকালে উঠে পড়তে বস, নাহলে আমার মতোই তোর অবস্থা হবে। তুই যে কার খিদমত খাটবি সেটা ভগবানই জানে। সারাদিন কাজ আর কাজ, এটা করো ওটা করো সেটা করো সব। এই, তুই এখানে কি করছিস? কি রে, কথা বলছিস না কেন? কি তখন থেকে হু হু করে যাচ্ছিস? আরে করছিসটা কি, কথা বল। এই, তুই রান্নাঘরে ঢুকে কি করছিস? তখন থেকে হু হু করে যাচ্ছিস, কথা বলতে পারছিস না? ইস, এটা তুই কি করলি? মুখে যদি দুধ থাকে কথা বলবো কি করে? তুই সারা মুখে এগুলো কি দিলি? এগুলো সব মিল্ক পাউডার, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ তুই চুরি করলি? কেস তো করবো আমি। তুই চুরি করলি কেন? দারুণ লাগে খেতে গো মজদা মামা, দারুণ। তুমি নাও, টাগরার মধ্যে নিয়ে অল্প অল্প করে চেটে চেটে খাও, দেখো দারুণ লাগবে। তুই তো দারুণ বলছিস, দিদি আমায় কেস দেবে। তুই কতটা খেয়েছিস? অনেকটা। বেশ, ভালোই হলো। দিদি আজকে দেবে আমাকে দুঘা। আমি বলে দেবো তোর নাম। বলে দাও মলিনাকে, আমি মলিনাকে ভয় পাই না। কি রে বোন, তুই এখানে কি করছিস? স্কুলে যাবি না? চল তোকে তৈরি করে দি। তোর জন্যই তো ওয়েট করছিলাম।